করা। 7 নম্বর, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। অন্য ইমামগণ বলছে এটা ওয়াজিব। এই কুরবানি করবেন, কুরবানির জন্য খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। জন্তু এখন থেকে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে 4টি শর্ত পূর্ণ করে কুরবানির জন্তু আপনারা ক্রয় করবেন, ব্যবস্থা করবেন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা বিন আযিব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আওরা আল বাইয়ুন আওরুহা, যেই পশুর চোখ দেখবেন টেরা, স্পষ্ট দেখবেন বাঁকা বা অন্ধ, বোঝা যাচ্ছে এটা অন্ধ বা বাঁকা বা সমস্যা, প্রবলেম, এই জন্তুর কুরবানি চলবে না। যেই পশু ন্যাংরা, সমস্যা বুঝতে পারা যাচ্ছে, এই পশুর কুরবানি চলবে না। যেই পশু রুগ্ন, বোঝা যাচ্ছে বেশ রুগ্ন, অসুস্থ, স্পষ্ট বোঝা যায় অসুস্থ রোগীর মতো অসুস্থ পশু চলবে না। 4, খুব বয়স হয়ে গেছে, একেবারে খিনখিনে হয়ে গেছে, এমন কিছু পশু যার লাবণ্যতা নেই, হৃষ্টপুষ্ট নয়, এমন পশু কুরবানির জন্য ক্রয় করবেন না। এই কুরবানি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য, এই জন্য মহান রবকে সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জন্তুটাই আপনারা ক্রয় করবেন। এমবি